ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু, যা বাংলাদেশের রাজনীতির এক অনন্য বিদ্যালয়। এখান থেকে উঠে আসা অনেক ছাত্রনেতাই পরবর্তীতে হয়েছেন জাতীয় রাজনীতির প্রভাবশালী মুখ। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ আর আজকের রাজনীতির অঙ্গন, সবখানেই ডাকসুর নেতৃত্বের ছাপ স্পষ্ট। 1922-23 সালে হয় ডাকসুর প্রথম নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে জয়লাভ করেন সহসভাপতি হিসেবে মমতাজ উদ্দিন আহমেদ এবং একই কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন যোগেন্দ্রনাথ সেনগুপ্ত। সেই সূচনা থেকে ডাকসু পরিণত হয়েছে বাংলাদেশের ছাত্র রাজনীতির প্রাণকেন্দ্রে। 1952 সালে রাষ্ট্রভাষা বাংলাকরণের দাবিতে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে ডাকসুর নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল 6 দফা আন্দোলনেও। বিশেষ করে ছাত্রদের এই অংশগ্রহণ পাকিস্তানি শাসনের বিরুদ্ধে গণজাগরণ তোলে বলে জানাচ্ছিলেন সকলেই। এমনকি 1969 সালে আইয়ুব খানের পতনে ডাকসুর নেতৃত্ব দেয়া ছাত্র আন্দোলন ইতিহাসে নতুন মোড় নেয়। এছাড়া 1971 সালে মুক্তিযুদ্ধে ডাকসুর নেতারা শুধু রাজপথেই নয়, সম্মুখ যুদ্ধেও অংশ নিয়েছিলেন। দর্শক, এবার জানাতে চাই ডাকসুর আলোচিত ভিপিজিএসদের কথা, যারা পরবর্তীতে স্বাধীন বাংলাদেশ নামক রাষ্ট্রটিতে রাজনীতিতে বড় ধরনের ভূমিকা রেখেছেন। 1963-64 সালে ছাত্র ইউনিয়ন থেকে ভিপি নির্বাচিত হন রাশেদ খান মেনন, যিনি পরবর্তীতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতা ও মন্ত্রী হয়েছিলেন। একই সময়ে ছাত্র ইউনিয়ন থেকে মতিয়া চৌধুরী নির্বাচিত হয়েছিলেন সাধারণ সম্পাদক পদে। পরবর্তীতে তিনি আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও মন্ত্রী হয়েছিলেন। 1968-69 সালে ছাত্রলীগ থেকে ভিপি হয়েছিলেন তোফায়েল আহমেদ, যিনি পরবর্তীতে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা এবং মন্ত্রী হয়েছিলেন। 1970-71 সালে ছাত্রলীগ থেকে ভিপি হয়েছিলেন আসম আব্দুর রব, যিনি পরবর্তীতে জাতীয় নেতা হিসেবে আবির্ভূত হন এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ প্রতিষ্ঠা করেন। 1972-73 সালে ছাত্র ইউনিয়ন থেকে ভিপি হয়েছিলেন মুজাহিদুল ইসলাম সেলিম, যিনি পরবর্তীতে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হন 1979-80 এবং 1980-81। এই দুইবার বাসদ ছাত্রলীগ থেকে ভিপি নির্বাচিত হন মাহমুদুর রহমান মান্না, যিনি পরবর্তীতে জাতীয় রাজনীতির প্রভাবশালী নেতা হন। এছাড়া 1989-90 সালে ভিপি হয়েছিলেন ছাত্রলীগ থেকে সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, যিনি পরবর্তীতে গণফোরামের নেতা ও সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। একই সময়ে সাধারণ সম্পাদক হয়েছিলেন মুশতাক হোসেন, যিনি এখন পর্যন্ত রাজনীতিতে সক্রিয় রয়েছেন। 1990-91 সালে ছাত্রদল থেকে ভিপি নির্বাচিত হয়েছিলেন আমানুল্লাহ আমান, যিনি বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। একই সময়ে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ভারপ্রাপ্ত সহসভাপতি হয়েছিলেন, যিনি এখন বিএনপির যুগ্ম মহাসচিব। এছাড়া 1990-91 সালে ছাত্রদল থেকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন খায়রুল কবির খোকন, যিনি এখন বিএনপির কেন্দ্রীয় নেতা এবং সাবেক সংসদ সদস্য। 2019-20 সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভিপি হয়েছিলেন নুরুল হক নূর, যিনি পরবর্তীতে গণ অধিকার পরিষদ নামে একটি রাজনৈতিক দল গঠন করেন। এছাড়া একই সময়ে ছাত্রলীগ থেকে সাধারণ সম্পাদক হয়েছিলেন গোলাম রাব্বানী, যিনি পরবর্তীতে ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। ডাকসু শুধু ছাত্রনেতাদের জন্য 1 বছরের দায়িত্ব নয়, এটি হয়ে উঠেছে জাতীয় রাজনীতির প্রস্তুতি মঞ্চ। বিশেষ করে তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, রাশেদ খান মেনন, আসম আব্দুর রব, আমানুল্লাহ আমান, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি কিংবা হালের নুরুল হক নূর, সবারই যাত্রা শুরু এই ডাকসু থেকে। ফলে আজকের বাংলাদেশে তাদের প্রভাব রাজনীতির প্রতিটি স্তরেই বিদ্যমান। ডাকসু বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম সূতিকাগার। এখানকার নেতারাই পরবর্তীতে স্থান করে নিয়েছেন জাতীয় রাজনীতিতে, কেউ হয়েছেন মন্ত্রী, কেউ বা শীর্ষ নেতা। তাই বলাই যায় ডাকসু কেবল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নয়, এটি জাতীয় রাজনীতির অন্যতম দিক নির্দেশকও। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।